হত্যা করছে, এটা শুনেন আপনি ফেসবুকে নেটে। সে কিন্তু আমার উপরে খারাপ ভাবতেছে। কেউ বলে তারা অন্যায় করে, কেউ বলে তারা উদাসীন, আবার কেউ বলে তারা দুর্নীতিগ্রস্ত। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখি পুলিশ কার কাছে করবে এই অভিযোগ? আপনি আপনার বিবেক থেকে আমাকে বিচার করবেন। দিনের পর দিন, রাতের পর রাত একটানা দায়িত্বের ভার তারা দাঁড়িয়ে থাকে জনতার নিরাপত্তা প্রহরী হয়ে। রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করেও দায়িত্ব পালন করে। রাস্তার মোড়ে মোড়ে, আদালতের সামনে, রাজপথে কিংবা অন্ধকার গলিতে সবচেয়ে আগে যে মানুষটি পৌঁছে যায় সেই হলো পুলিশ। তবুও সমাজে তাদের নামের পাশে একটি শব্দ লেখা থাকে, অভিযোগ। 2টার দিকে ইমার্জেন্সি ঢাকা মেডিকেল থেকে আসতেছি, আসার পথে আমি রাস্তাটা পুলিশ যে দেখবো, মানে মনে হইতেছে যে তারাই মনে হয় আতঙ্কে আছে। আর একটা মানুষ যায় যে পুলিশের কাছে আস্থা পাবে, সে আস্থাটা পাচ্ছে না। উচ্চ লেভেলে যারা আছে তারা যদি ফোন পায় তাহলে ওদের বিচারটা অতি দ্রুত হয়ে যায়। এই জন্য পুলিশের প্রতি সাধারণ মানুষের একটু খুব বেশি। কিছুটা বললে ধমক দেয় বা গালাগালি করে পুলিশে। হ্যাঁ, পুলিশ এরকম হঠাৎ করে গালিগালাজ করে, দেওয়া ওই গদিমদি খুলে নিয়ে হালায় রাখে, ব্যাটারি তার মার লাইনটা নিয়ে ছিঁড়া রেখে দেয়। অভিযোগের ভার নিতে নিতে তাদের শরীর মন আজ ক্লান্ত। একদিকে তারাও মানুষ, অন্যদিকে পেশার কঠোর নিয়মে বাধা। কখনো রাজনৈতিক চাপ, কখনো জনতার রাগ, আবার কখনো নিজের জীবনের ঝুঁকি। সব মিলিয়ে এক অদৃশ্য যন্ত্রণার ভার বয়ে চলে তারা। অথচ সেই পুলিশের কণ্ঠে কেউ কি কখনো শোনে আর্তনাদের কথা? স্বার্থের কারণে আপনার কাছে যাচ্ছি, আপনি পাত্তা দিচ্ছেন না, তখন আপনি খারাপ হয়ে যাচ্ছেন আমার সাথে। কোনো নর্মাল সাধারণ জেনারেল লোক যারা বিপদ আপদে পুলিশের দরকার লাগে জানে শুনে, তারা কোনোদিনই খারাপ মন্তব্য করবে না। সাধারণ জনগণের রয়েছে ভিন্ন মত। অনেকেই বলেছে শত শত পুলিশ নিহত হলেও তাদের বিচার না হওয়ায় অনেক পুলিশ সদস্যই হতাশায় ভুগছেন। পুলিশ হত্যা করছে, এটা শুনেন আপনি ফেসবুকে নেটে। আপনি আবার বাতিল করেন কে? পুলিশ হত্যার বিচার আগে হবে, তারপরে জনগণের বিচার সাহায্য করবো। আমরাও দেখি সেই পুলিশ সদস্যকে যিনি রাতে সন্তানকে রেখে টহলে যান। দেখি সেই নারী পুলিশ সদস্যকে যিনি রাত্রিবেলায় ভিকটিমের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেন। দেখি সেই ট্রাফিক সার্জেন্ট যিনি রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বৃষ্টি উপেক্ষা করেও শৃঙ্খলা রক্ষা করে, অথচ এক ফোঁটা পানি খেতেও ভুলে যান। আপনারা এই যে 8 ঘন্টা 10.5 ঘন্টা ডিউটি করার পরও আপনাদের প্রতি মানুষের বা সাধারণ মানুষের ক্ষোভ, এই বিষয়টা কীভাবে দেখছেন আপনি? ক্ষোভ যদি বলেন, আপনি রং পথে যাচ্ছেন, আমি আপনার নিষেধ করছি, আপনি তো সেটা ভালো চোখে দেখছেন না। এইটাই হচ্ছে তাদের ক্ষোভ। আবার সিগন্যাল দাঁড়ানোর কথা ওখানে, সে দাঁড়াচ্ছে কোথায়? তাকে সিগন্যাল দিছে কিন্তু ওখানে। আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে কিন্তু ওই পর্যন্ত গেছে। এখন আমি তাকে যদি একটা কথা বলি, সে কিন্তু আমার উপরে খারাপ ভাবতেছে, সে আমারে রাগ করছে। দিন শেষে পুলিশও মানুষ, তাদেরও ক্লান্তি আছে, কষ্ট আছে, স্বপ্ন আছে। সমাজ যদি শুধু ত্রুটি খোঁজে, উৎসর্গ না দেখে, তবে মনোবল হারায় পুরো বাহিনী। আপনি আপনার বিবেক থেকে আমাকে বিচার করবেন। পুলিশের বিরুদ্ধে কেন এত অভিযোগ? সাধারণ জনগণ কেন ক্ষিপ্ত? অনুসন্ধানে যা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, সমাজ অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক। পুলিশ কিন্তু তার কর্মকাণ্ডের কারণেই সাধারণ মানুষের সাথে তার একটা আস্থার সংকট তৈরি হয়েছে। এখন এই আস্থার সংকট তো খুব রাতারাতি হয় না, এটা দীর্ঘ সময় ধরে এই পরিস্থিতি হয়েছে। যে পরিস্থিতির কারণে পুলিশের বিরুদ্ধে কিংবা প্রশাসনের কোনো অংশ বা কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষের এক ধরনের অনীহা ছিল, অথবা তাদের এক ধরনের ক্ষোভ ছিল, তাদের মধ্যে সংক্ষুব্ধতা ছিল। এখন এই জায়গাটাতে 5ই আগস্টের পরে খুব একটা বেশি যে তার উত্তরণ ঘটেছে সেটাও আমরা লক্ষ্য করিনি। এখনও কিন্তু সাধারণ মানুষ এই আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ নিয়ন্ত্রণের প্রশ্নে যতটুকু ভূমিকা রাখতে পারছে, বা যে সমস্ত জায়গাতে ভূমিকা রাখতে না পারার কারণে আলোচনা সমালোচনার সৃষ্টি হচ্ছে, তার সূত্র ধরে এই আস্থার সংকটটা কিন্তু এখনও পরিমাণে অনেক বেশি, বা মাত্রার দিক থেকে বিবেচনা করলেও সেটা একটা বেশ ভালো মাত্রায় সেই আস্থাহীনতা আছে। এই জায়গাতে যেটা প্রয়োজন সেটি হচ্ছে যে আস্থাহীনতাও যেরকম কর্মকাণ্ডের কারণে আস্থাহীনতার সৃষ্টি হয়েছে, কর্মকাণ্ড সৃষ্টি করে আস্থাহীনতা দূর করতে হবে। এত আত্মত্যাগ, তবুও কেন অভিযোগ? ভুল থাকলে সমালোচনা হোক, কিন্তু পাশাপাশি স্বীকৃত আসুক তাদের ত্যাগের জন্য। অভিযোগের ভার কমাতে হলে দরকার সহমর্মিতা, সহযোগিতা ও সংস্কারের মনোভাব। একান্ত সাক্ষাৎকারে যেমনটা জানালেন ডিএমপি মিডিয়া বিভাগের ডিসি তালিবুর রহমান। পুলিশের প্রতি মানুষের প্রত্যাশার পারদ অনেক বেশি, তো সব কিছু তো পুলিশের পক্ষে আসলে সমাধান দেওয়া সম্ভব না। আপনারা জানেন, মানুষজন অনেক সময় চায় হয়তো এটা পুলিশ সমাধান করবে, এটা পুলিশ সমাধান করবে, কিন্তু রাষ্ট্রের অনেকগুলো অঙ্গের মধ্যে পুলিশ হলো একটা অঙ্গ। তো এখানে সব কাজ আমাদের পক্ষে করা সম্ভব না। আমরা আমাদের যে
দায়িত্ব ও কর্তব্য যেগুলো রয়েছে সেগুলো আমরা পেশাদারিত্বের সাথে করার চেষ্টা করি। এটা করতে গিয়ে অনেকেই বিরাগভাজন হন, বিশেষ করে যারা আইন ভঙ্গকারী, যারা অপরাধী, তাদের চক্ষুশূল হতে হয়। এগুলো আমরা মাথায় নিয়ে কাজ করি। অতএব কারা কি অভিযোগ করলো এটা আমাদের কাছে মুখ্য বিষয় না। আমরা পেশাদারিত্বের সাথে আইনের মধ্যে থেকেই আমাদের উপর অর্পিত দায়িত্বগুলো পালন করছি। শেষে একটি কথাই বলবো, যে সমাজ নিজের প্রহরীদের সম্মান করতে শিখে না, সেই সমাজ কখনো সত্যিকারের নিরাপদ হতে পারে না। শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি, প্রচলিত অর্থে দিষ্টের দমন, সৃষ্টের পালন কথাটি বাস্তবায়নে সকলের সহযোগিতা দরকার, তেমনটাই প্রত্যাশা সুশীল সমাজ ও সাধারণ নাগরিকদের। সোহেল রানা, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।